মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ভূগোল পরীক্ষায় আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটি হলো অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন হলো গ্রিক খাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, সমস্ত নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? এই কোশ্চেনটি এভাবে আসতে পারে যে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? নেক্সট কোশ্চেন, বারখান বালিয়াড়ি ও সিফ বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, এল নিনো এবং লা নিনো বলতে কী বোঝো? পরীক্ষায় এই কোশ্চেনটি না এসে আসতে পারে, এল নিনো অথবা লা নিনার প্রভাব আলোচনা করো। নেক্সট, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব কীরূপ তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, দুটি মুখ্য ঝড়ের মধ্যে সময়ের ব্যবধান সর্বদা 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? পরবর্তী প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় 4R বলতে কী বোঝো? এই প্রশ্নটি 4R না এসে 3R অথবা 5R আসলেও আসতে পারে। সেক্ষেত্রে ব্যবস্থাপনার 3R আসলে মেন 3টে আরের সম্পর্কে তোমাদের বর্ণনা করতে হবে। পরবর্তী প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, বজ্রের শ্রেণীবিভাগ করো। পরবর্তী প্রশ্ন, জৈব ভঙ্গুর বজ্র ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? এই কোশ্চেনটি এভাবে না আসতে পারে, বহুমুখী নদী পরিকল্পনার সুবিধা কী অথবা অসুবিধা কী, এটাও আসতে পারে। নেক্সট, পেট্রোকেমিক্যাল শিল্পকে বন্দর ভিত্তিক শিল্প বলে কেন? নেক্সট, জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। নেক্সট, দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি কী কী? এবং লাস্ট, জিও স্টেশনারি উপগ্রহ এবং সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো অথবা বৈশিষ্ট্য লেখো। এই 20টি কোশ্চেন যদি আমরা প্রস্তুত করতে পারি 3 নম্বরের জন্য, তাহলে আশা করি পরীক্ষায় যে 4টি কোশ্চেন লিখতে হবে 3 নম্বরের, সেগুলি আমরা কমন পেয়ে যাব। থ্যাংক ইউ, ধন্যবাদ।